প্রচন্ড গরমে নাকাল নওগাঁর জনজীবন। দর্শক, এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রউফ। রউফ, নওগাঁয় আজ তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। ধরে কিন্তু সারা দেশের সঙ্গে নওগাঁ ও তার আশেপাশে অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি নাদিরা, আপনি যেমনটি বলছিলেন, গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু সারা দেশের সঙ্গে নওগাঁ ও তার আশেপাশে অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ মাঝারি দাবদাহ বয়ে যাচ্ছে। এই দীর্ঘ চলা দাবদাহের কারণে কিন্তু জনজীবন হয়ে পড়ে গতকালকে কিন্তু সর্বশেষ আত্রাই উপজেলা নিজের জমিতে ধান আক্রান্ত হয়ে ছাড়া কিন্তু একজন সহকারী শিক্ষক তিনিও হিট স্ট্রোকে আক্রান্ত মারা গেছে এবং গতকালকে কিন্তু সর্বশেষ আত্রাই উপজেলা নিজের জমিতে ধান কাটতে গিয়ে দুলাল উদ্দিন সর্দার নামে একজন কৃষক হিট স্ট্রোকে মারা গেছে। সর্বমোট কিন্তু নওগাঁতে এই এক সপ্তাহের মধ্যে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে 4 জন মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া কিন্তু আপনার বিশেষ করে শ্রমজীবী যারা রয়েছে তাদের কিন্তু জীবনযাপন অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়েছে। জরুরি কাজ ছাড়া এই প্রচন্ড তাপদাহকে উপেক্ষা করে বাইরে লোকজন বের হচ্ছে না, যার কারণে যারা ভ্যান চালক রিক্সা চালক আছে তাদের ভাড়াটা কমে গেছে। ভাড়া কমে যাওয়ার কারণে তাদের আয় কমে গেছে। তবুও কিন্তু তারা জীবন চলার তাগিদে কিন্তু তারা বাইরে বের হচ্ছে। এছাড়া মাঠে এখন বর্তমানে ইরি ধান পেকে গেছে, অনেক জায়গাতে ইরি ধান নওগাঁর কাটা শুরু হয়ে গেছে। ধানগুলোকে ঘরে তোলার লক্ষ্যে নিয়ে কিন্তু কৃষকরা এই প্রচন্ড তাপদাহকে উপেক্ষা করেও কিন্তু মাঠে কাজ করছে। তার কারণ ধানই হচ্ছে তাদের সর্বশেষ সম্বল। এই কারণে তারা কিন্তু অনেকটাই স্বাস্থ্যবিধি মেনে তারা কিন্তু মাঠে ধান কাটছে, ধানগুলো ঘরে উঠেছে। এছাড়া আমার সাথে কথা হয়েছে নওগাঁর বদলগাছি আবহাওয়া কৃষি পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে। তিনি জানিয়েছেন যে আজকে বৃহস্পতিবার, আজ থেকে নওগাঁর তাপমাত্রাটা কিছুটা কমতে পারে। আজকে কিন্তু সকাল থেকে আকাশে একটু মেঘ দেখা যাচ্ছে, যার কারণে রোদের যে তীব্রতা সেটা অনেকটা কম মনে হচ্ছে। তিনি আরো জানিয়েছেন যে আজ থেকে তাপমাত্রা একটু কমতে পারে এবং আগামী 5 তারিখ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 5 তারিখ থেকে বৃষ্টি হয়ে কয়েকদিন পরে আবার কিন্তু তাপদাহের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে বলে তিনি জানিয়েছেন। এছাড়া নওগাঁর বিভিন্ন উপজেলার হাসপাতালগুলোতে কিন্তু এই প্রচন্ড গরমজনিত রোগে কিন্তু ডায়রিয়া, পেটে ব্যথা নিয়ে শিশু সহ বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে এবং তারা কিন্তু চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে। তবুও কিন্তু তারা সাধ্যের মধ্যে হাসপাতালে আসা রোগীদের আপনার হচ্ছে চিকিৎসা দিয়ে যাচ্ছে। এছাড়া কিন্তু চোখে পড়েছে যে প্রচন্ড তাপদাহের মধ্যে শ্রমজীবীদের একটু স্বস্তি দানের লক্ষ্যে কিন্তু জেলার বিভিন্ন উপজেলাতে আপনার হচ্ছে নিজ উদ্যোগে বিভিন্ন সংগঠনের মাধ্যমে কিন্তু বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন সহ টুপি প্রদান করা হচ্ছে। এক কথা নাদিরা, বলা যায় যে দীর্ঘদিন চলায় তাপদাহের কারণে নওগাঁ সহ নওগাঁর আশেপাশে অঞ্চলে জনজীবন অনেকটাই মানে দুর্বিষহ হয়ে উঠেছে এবং এই তাপমাত্রাটা আর বাড়বে না বলেও কিন্তু একটা সুখবর দিয়েছে নওগাঁর কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান। তো তাপদাহ নিয়ে আমার কাছ থেকে এই ছিল সর্বশেষ। নাদিরা, রউফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আব্দুর রউফ নওগাঁ থেকে।